হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা টপিক নিয়ে এলাম, বাবার হোটেলে থাকা আর নিজে কাজকর্ম করা। এই নিয়ে আগে যখন ছোটোবেলাতে বাবার হোটেলে মানে বাবার কাছে থাকতাম, বাবার সাথে বাবা খাওয়াতো, পড়াতো, বাবা নিয়ে যেত, তখন শুধু পড়াশোনা, খেলাধুলা, স্কুলে যাওয়া, কোচিং যাওয়া এইসব নিয়ে থাকতাম। এখন বড় হয়েছি, কাজকর্ম করছি, অফিসে যাচ্ছি। এখনকার লাইফস্টাইলটা আলাদা ধরনের। এই বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠেছি, বেরোবার সময় খেয়াল রাখতে হচ্ছে এই টাকাটা আমি টোটোতে খরচা করব, এই টাকাটা আমি বাসেতে খরচা করব। আর যখন ছোট ছিলাম তখন না কোনো খরচা হেলদোল ছিল, না কিছু ছিল, ও বাবা দিয়ে দেবে, তখন টাকার কোনো পরোয়াই থাকতো না। এখন ভাবনা চিন্তা করে খরচা করতে হচ্ছে। আজকে আমার নাইট ডিউটি পড়েছি অফিসে, এই টোটোতে এখন আছি। টোটো আস্তে আস্তে যাচ্ছে বাস স্ট্যান্ডে তুলবার জন্য, ওখান থেকে বাস ধরে অফিসে যাবো। এরপর বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হবে। টোটোর থেকে ক্যামেরা খুব কাঁপছে, ওই জন্য বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হবে। এখানে আলোটা ভালো নেই, বাস স্ট্যান্ডে গিয়ে আমি ভিডিওটা করছি। বাস তো পেয়ে গেছি, আমি আগেই বললাম বাসে করে আমি যাচ্ছি। এবার আস্তে আস্তে তাড়াতাড়ি টাইমের মধ্যে অফিসে পৌঁছতে হবে। যতই হোক প্রাইভেট কোম্পানি, টাইমে ইন আউটে কোনো টাইম নেই। আরে বাপরে, আজকে তাড়াতাড়ি অফিসের মধ্যে ডেকেছে আমাদেরকে। হ্যাঁ, একটা জিনিস আমি ভাবি বারবার, আগে এই বাস ধরা, কোন বাস যাবে, কোন বাস লোকেশনে যাবে, কোন বাস লোকেশনে যাবে না, এসব ভাবতে হতো না। বাবার হাত ধরে ধরে যাওয়া, মায়ের হাত ধরে ধরে যাওয়া। আর বড় হয়ে যাওয়ার পরে এগুলো পুরো চেঞ্জ, এখন নিজেকে সব কিছু করতে হচ্ছে। এখন যদি একটু বেশি খরচা হয়ে যায়, পরবর্তীকালে পরের টাইমে ভাবতে হয় যে এই রে, খরচাটা একটু বেশি হয়ে গেল। এবার টাইম লাগবে অফিসে পৌঁছাতে, 1-1.5 ঘন্টার মতো টাইম লাগবে। 1-1.5 ঘন্টার মধ্যে বাস আমাকে আমার লোকেশনে পৌঁছে দেবে। ভাগ্য ভালো, আমি ফাঁকা বাস পেয়ে গেছি। ভাগ্যটা ভালো বলেই ফাঁকা বাসটা পেয়ে গেছি, তা নাহলে এই সময় বাস অনেক ভিড় থাকে। এই আর বাসে তো এই ঝামেলা তো থাকবেই। এইমাত্র কন্ডাক্টরের সাথে একটা প্যাসেঞ্জারের ঝামেলা লেগে গেছিল। বাসটা দেখছি ভালো টানছে। এমনিতে বাস, পাবলিক ট্রান্সপোর্ট বাস, এমনি প্রাইভেটগুলো যে সরকারিটা ছাড়া, স্টেট বাসগুলো ছাড়া, তারা দেখি টানতে চায় না, টুকে 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 যায়। কিন্তু দেখছি এই বাসটা ভালো টানছে, মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে দেবে, টাইমের মধ্যে পৌঁছলেই হলো। টাইমের মধ্যে পৌঁছলেই হলো, টানুক টানুক, তাড়াতাড়ি পৌঁছে দিক আমাকে। তারপর তো অফিসে সেই 9-10 ঘন্টা টানতে হবে।
বাস আস্তে আস্তে এগোচ্ছে অফিসের দিকে। অফিসের দিকে মানে কি, অফিস বাস না, আমার অফিসের লোকেশনে ওখানে নামবো। আগে বাস থেকে নেমে পড়লাম। অনেক কষাকষি করার পর ফার্স্টে খুব তারিফ করছিলাম তো বাসটার, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি টেনে টেনে আনছে। তারপর যে কে সেই রূপ দেখিয়ে দিল, একটু করে এগোচ্ছে, কিছু প্যাসেঞ্জার তুলছে। হ্যাঁ মানছি, বাস চলছে, প্যাসেঞ্জার তোলবার জন্য বিজনেস করছে, কিন্তু যেখানে যেখানে দাঁড়াবার কথা নয় সেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। যেখানে যেখানে দাঁড়াবার কথা নয়, আজ ওখানে পুলিশ গার্ড নেই বলে এরকম করছিল। বাস ভর্তি হয়ে গেছিলো, আমি সেই ভিডিওটা তোলা হয়নি, বাস ভর্তি হয়ে গেছিলো তবুও করছে। মানে যে কেসে এটা করবেই করবে, এমনটা করবেই করবে। ফার্স্টে খুব তারিফ করছিলাম তো, বাস সেই রুটটা দেখিয়ে দিল। এখন মোটামুটি এসে গেছি অফিসে, এবার অফিসে ঢুকবো। আর আমাদের অফিসে ফোন সব লকারের মধ্যে থাকে, তখন অফিসে ভিডিওগুলো করতে পারবো না। আস্তে আস্তে অফিসের দিকে ঢুকছি। সিরিয়াস বলছি, বড় হয়ে অনেক এক্সপিরিয়েন্স হলো, পরিবেশ পরিস্থিতি দেখে অনেক শিখতে পারছি আমি। ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব, একা একা ঘুরবো, খাবো দাবো, বেরাবো। আর বড় হয়ে এখন ভাবছি যে আবার কবে ছোট হয়ে যাব। কিন্তু এটা হওয়া যাবে না, রিভার্সে আর যাওয়া যাবে না, ছোট হওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, ছোটো টাইমটা মিস করছি এবার, ছোটোবেলাকার টাইমটা আমি এবার মিস করছি বড় হয়ে। গুড মর্নিং গাইস, এখন অফিসে ডিউটি শেষ হয়ে গেল, এবার অফিসে বাসে করে ফিরছি আমি বাড়ির দিকে। সকালে কি ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, মনে হচ্ছে এবার ঠান্ডা পড়ে যাচ্ছে, খুব ভালোও লাগছে। ঘুমও পাচ্ছি আবার, সারারাত্রি জেগে থেকে। মর্নিংয়ে ছুটি হলো আমার এবং আমার সাথে যারা কাজ করছিল সবার। এবার মর্নিং শিফটে যারা আসবে তাদের কাজ শুরু হবে, আমাদের তো নাইট শিফটে কাজ শেষ হয়ে গেল। এবার বাড়ির দিকে রওনা। এখন অফিসে বাসে করে ফিরছি। আমার একটা অফিসে একটা ভালো সুবিধা কী আছে, অফিস থেকে বাস ছাড়ে, কিন্তু এটা পুরোপুরি আমার বাড়ি ওইখান থেকে লোকেশন পর্যন্ত যায় না, কিন্তু যত যায় যাক। বাস থেকে নেমে পড়েছি, এবার টোটো ধরে বাড়ির দিকে রওনা হচ্ছি। অফিস বাস থেকে নামলাম, নেমে আরেকটা প্রাইভেট বাস ধরতে হলো, পাবলিক বাস। সেই পাবলিক বাস ধরে স্টেশনের সামনে এলাম। এবার এখান থেকে টোটো ধরে বাড়ি যাব। মধ্যে কথা এটাই যে ছোটোবেলায় বেস্ট, ছোটোবেলায় এত কষ্ট ফষ্ট কিছু নেই, খাও দাও খেলো। যদি কোনো ছোটো বাচ্চা বা কেউ যদি এই ভিডিওটা দেখে বা স্কুলে পড়ছে এমন কোনো যদি ছেলে বা মেয়েদেরই দেখে, তাকে একটা জিনিস বলবো, ছোটোবেলাটা ভালোভাবে এনজয় করো, ওই লাইফটা ফিরে আসবে না, ছোটোবেলার লাইফটা ফিরে আসবে না। আর যত বড় হবে তত দায়িত্ব বাড়বে, যেমন আমার বেড়েছে। এই নাইট ডিউটি থেকে ফিরছি, অফিস ডিউটি, তারপর বিভিন্ন রকমের দায়িত্ব। কিন্তু ছোটোবেলাটা আমি খুব মিস করি, ওই টাইমটা ফিরে আসবে না কখনো, কারোরই আসবে না। যে টাইমটা চলে গেছে সেই টাইমটা কখনো ফিরে আসে না। হয়তো এখন যে টাইমটা এনজয় করছি, আর ভবিষ্যতে
এই টাইমটাও আবার ফিরে আসবে না, এই টাইমটাও আবার এনজয় করতে পারবো না সে সময়। সময় কখনো ফিরে আসে না। সব কিছু অন্য অন্য কিছু জিনিস চলে গেলেও সেটা ফিরে পাওয়া যায়, কিন্তু সময়কে কখনো ফিরে পাওয়া যায় না। ওই জন্য যে সময়টা যেটা আছি আমি বা আপনারা, সেই জিনিসটাকে আমরা এনজয় করি। ওকে, বাই। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড। পরবর্তীকালে অন্য একটা কোনো ভিডিওতে দেখা হবে।